নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এর আগে আমি এই ভিডিওটা কাটিংটা তোমাদেরকে দিয়েছিলাম যে 35 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কি করে কাটিং করতে হয়। তো বলেছিলাম সেদিন যে এটার ব্যাক পার্টে একটা সুন্দর ডিজাইন হবে। তো চলো সেই ডিজাইনটা কি করে করছি আজকে সেটা দেখে নাও। তো দেখো, নিয়েছি লাইলিনের যে কাপড়টা ব্যাক পার্টের, সেটা নিয়েছি আর নিয়েছি বক্রম। তো বক্রম বলতে পেপার পেস্টিং যেটা বলা হয়। তো সেটাও দেখো লাইলিনটার মতো এভাবে ভাঁজ করে নিয়েছি। আর দেখো যেভাবে যেমন পয়েন্ট ছিল দাগগুলো আমি যেভাবে দিয়েছিলাম সেগুলোও কিন্তু সেমভাবে দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই দিকটা কিন্তু এপাশটা কিন্তু অবশ্যই সমান সমান করে বসাতে হবে, ভাঁজের দিকটা বসানোর পরে দেখো সমান করে দাগিয়ে নিতে হবে। এগুলো ঠিক যেমন ব্যাক পার্টে দাগানো আছে ঠিক সেমভাবে দাগিয়ে নিতে হবে। এরপরে দেখো যেটা ডিজাইন হবে সেটা কিন্তু করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যেহেতু দেখো পেছনে হুক হবে, তার কারণে কিন্তু দেখো হুক হওয়ার পর কিন্তু এই পেছনের যে কাটা অংশটা এটা কিন্তু কমে যাবে। তো এটা কমে গেলে দেখতে খারাপ লাগবে। তো দেখো অবশ্যই এদিক থেকে এইভাবে কিন্তু বাড়িয়ে দিতে হবে। তোমার দাগটা টানাই আছে আর টানছি না, তো শুধু লম্বা যে দাগটা আছে সেইটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো চলো দেখো, মোটামুটি এতখানি মতো আমি বাড়িয়ে নেব। ঠিক 1.25 ইঞ্চ মতো কিন্তু আমি এভাবে দেখো কোনাকুনি করে দাগিয়ে কিন্তু নিচের দিকটা বাড়িয়ে নেব। তাহলে কিন্তু হুক হয়ে গেলে এটা ছোট হয়ে যাবে না, দেখতেও খারাপ লাগবে না। তো এবারে চলো যেটা ডিজাইন হবে, থাম্বনেলে যেটা দেখেছো তোমরা সেইটাই করব। তো দেখো 1.5 ইঞ্চ দূরত্বে কিন্তু পয়েন্ট করতে হবে। এভাবে প্রত্যেকটা দূরত্ব কিন্তু 1.5 ইঞ্চ দেখো আমি মেপে মেপে করছি। তো তারপরে কিন্তু শেপটা দিতে হবে। তো পয়েন্ট করা শেষ। তো এবারে দেখো এইভাবে হালকা হাতে এভাবে গোল গোল করে অর্ধ গোলাকার আকৃতি দিতে হবে এক কথায়। তো দেখো এইভাবে করে নিচ্ছি। তো ডিজাইনটা কিন্তু বানানোর পরে অসম্ভব সুন্দর হয়েছে। তো জীবনের লাইফের ফার্স্ট ডিজাইন, এই ডিজাইনটা লাইফের ফার্স্ট করলাম আর কি। তো না, ভালোই লাগছে, আমারও কিন্তু ভালো লাগলো। তো দেখো ডিজাইনটা আঁকানো কমপ্লিট। এবারে দেখো পেপার পেস্টিংয়ের মার্জিনটা যে রাখতে হবে সেটা কিন্তু এভাবে দেখো সমান করে কিন্তু দাগিয়ে নিতে হবে। তো তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখো আমি এই পাশ থেকে দিয়ে নিচ্ছি দাগটা। এটা কিন্তু অবশ্যই রাখতেই হবে মার্জিনটা। তো চলো, ড্রয়িং করা তো কমপ্লিট, এবারে কিন্তু এটাকে কেটে নিতে হবে। তো দেখো কেটে নিয়ে চলে এসেছি। এবারে কি করতে হবে, এইভাবে মাঝখানে কিন্তু কাট লাগাতে অবশ্যই চিহ্ন করে নিতে হবে যেটা মাঝের। তো এবারে দেখো কাপড়টা যাতে জয়েন্টটা যাতে খুলে না যায় এতখানি কিন্তু আমি কাটবো না। আর মাঝখান থেকে কিন্তু দেখো এভাবে কেটে ফেলে দিতে হবে। ঠিক যেমন ড্রয়িং করেছি সেই ড্রয়িং মাপেই কিন্তু কাটতে হবে। তো হাতের দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো বন্ধুরা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ভালো করে দেখো, তোমরাও কিন্তু এভাবে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারবে। তো এই সব ডিজাইন করতে গেলে অবশ্যই কিন্তু পেপার পেস্টিং দিতেই হবে, কারণ পেপার পেস্টিংটা একটুখানি শক্ত জিনিস, যেটা দিলে ডিজাইনটার সৌন্দর্যটাও বাড়ে। আর নেতিয়ে পড়ার ভয় থাকে না, পিঠে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো যার কারণে কিন্তু পেপার পেস্টিংটা দেওয়া। তো এভাবে দেখো ঠিক যেভাবে ড্রয়িং করেছিলাম সেইভাবেই কেটে নিতে হবে। তো চলো, আমার কাটা প্রায় কমপ্লিট। তো এটাকে খুলে নিতে হবে, এই দেখো এইরকম। তো চলো, এটা ঠিক লাইলিনটাকে দেখো মাঝ বরাবর ওইটা বসাতে হবে। লাইলিনের মাঝ বরাবর ঠিক যেভাবে আমরা পয়েন্টে চিহ্নগুলো করেছিলাম, দেখো মাঝের যে মিডিলের চিহ্নটা এইভাবে মিলিয়ে ধরতে হবে। ধরে এইভাবে রেখে সমান সমান রেখে কিন্তু এটাকে আয়রন করে নিতে হবে। তো পেপার পেস্টিংয়ের যে চকচকে দিকটা থাকে সেটাতে কিন্তু আয়রন করলে সেটা কিন্তু আঠা থাকে যেহেতু সেটা কিন্তু বসে যায়। তো আমি আয়রন করে নিয়ে কমপ্লিট করে নিয়ে দেখো চলে এসেছি মেশিনে। এবারে কিন্তু সেলাই করব। তো দেখো ব্যাক পার্টের মাঝখানে অলরেডি কাটা আছে, যেহেতু ব্যাক হুক হবে কাটতে তো হবেই। তো সেই কারণে দেখো লাইলিনের মিডিলটাও কিন্তু কেটে নেবো। তো এইভাবে আমি পুরোপুরিটাই প্রথমে করতে চেয়েছিলাম, তো দেখছি যে না, সামলাতে একটুখানি অসুবিধাই হচ্ছে। তো লাইলিনটাকেও আমি মাঝ বরাবর কেটে আলাদা করে নেব, তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে।
তো চলো এবার এটাকে কেটে নিই। তো বন্ধুরা, তোমরা যারা যারা সেলাই শিখতে চাইছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি সেলাই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। তো আমার মতো কিন্তু তোমরাও সেলাই করে নিজে রোজগার করতে পারবে। তো দেখো এভাবে সমান করে বসিয়ে নেব। ঠিক আছে, লাইলিনটা আর যে মেন ফেব্রিকটা সেটা কিন্তু এভাবে সমান করে বসিয়ে নিতে হবে। অবশ্যই চারিদিক গুছিয়ে নিতে হবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। তোমরা যারা নতুন তারা চাইলে কিন্তু হিজাব পিন অ্যাটাচ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আরও সুবিধা হবে। তো দেখো এভাবে সেলাই করব। আর হ্যাঁ, ব্লাউজটাতে কিন্তু অবশ্যই ফিতে হবে। তো দেখো ফিতের জন্য আমি এভাবে কেনা যে দড়িগুলো পাওয়া যায় ফিতের, সেগুলো কিন্তু কিনে নিয়েছি। আর দেখো কেটে নিয়েছি মাপ করে। তো দেখো ঠিক এইখানটায় ঢুকিয়ে নিলাম, এভাবে মাঝখান দিয়ে ঢুকিয়ে নেওয়ার পরে দেখো একটুখানি এইটা দিয়ে সেট করে নেব। ঠিক যেই পজিশনে থাকবে সেটা কিন্তু ভালোভাবে বসিয়ে নিতে হবে। নিয়ে তারপরে দেখো ঠিক যেমন সেম মানে যে গোলাই দিকগুলো আছে সেমভাবে কিন্তু সুই ঘোরাতে হবে, একদম পেপার পেস্টিংয়ের ধার দিয়ে, একদম ধার দিয়ে কিন্তু এভাবে সেলাই করে নিতে হবে। তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কি করে করছি। একদম দেখো ধার দিয়ে এভাবে করে নিতে হবে। একটুখানি পেপার পেস্টিংয়ের উপর উঠে গেলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু চেষ্টা করো যাতে না উঠে যায়। একদম ধার দিয়ে এভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। তো এটা কমপ্লিট। দেখো এটা তো সমানই হবে, এটাও করে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যে নিচের দিকটা দেখো, এইটাও কিন্তু আমি আর এক্সট্রা কোনো পট্টি লাগাবো না, এইটাও কিন্তু এইভাবে সেলাই করে নেব। নেওয়ার পরে কিন্তু দেখো এটাকে কি করছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্কিপ করো না। এবারে দেখো একটুখানি মার্জিন রেখে কিন্তু এটাকে ঠিক যেমনভাবে ডিজাইন আছে সেইভাবেই কেটে নিতে হবে। একটুখানি মার্জিন কিন্তু রাখতে হবে, একদম ঘেঁষে মানে গা ঘেঁষে কাটবে না। আমি যেভাবে মার্জিন রাখছি সেভাবে কিন্তু অবশ্যই মার্জিন রাখতেই হবে। আর হ্যাঁ, উপরে দেখো এই অংশটা দরকার নেই, এটা কেটে ফেলে দিতে হবে। এবারে দেখো ছোট ছোট এভাবে কাট লাগিয়ে নিতে হবে। অবশ্যই কোনাগুলোতে ভালো করে কাট লাগাতে হবে, কারণ তাহলে কোনাগুলো কিন্তু খুব ভালোভাবে মানে উল্টাবে আর কি, ফিনিশিংয়ের সাথে উল্টিয়ে যাবে। তো লাগিয়ে নিয়েছি। এবারে দেখো হালকা হাতে এভাবে আস্তে করে, বেশি মানে টানাটানি করা যাবে না, হালকা করে কিন্তু এটাকে উল্টিয়ে নিতে হবে। তো আমার এখানে পেপার পেস্টিংটা একটুখানি খারাপ ছিল, মানে এর আঠাটা খুবই কম ছিল, বারবার উঠে উঠে যাচ্ছিল কাগজগুলো। তো তবুও দেখো একটুখানি চেষ্টা করলে কিন্তু পারা যায়। তো এভাবে সমস্ত মুখগুলো কিন্তু এভাবে বের করে নিতে হবে, যেগুলো গোল ডিজাইনগুলো হলো। তো এভাবে দেখো একটুখানি চাপাচাপি করলেই কিন্তু বেরিয়ে যাবে। তো করে নিয়েছি। এবারে দেখো একটুখানি গুছিয়ে নেব, কারণ বললাম আমার পেপার পেস্টিংটা খারাপ, তো সেটা দেখো একটুখানি গুছিয়ে নিতে হচ্ছে। তো কোনো ব্যাপার না, এগুলো করতে করতে তোমাদের অভ্যেস হয়ে যাবে। প্রথমের দিকে একটু অসুবিধা হবে নতুন অবস্থায়, করতে করতে দেখবে ঠিক হাতে বসে যাবে যে কোনো কাজ। তো ওইটা সাইডে রেখে দিলাম। সেম মানে প্রসেসে কিন্তু দেখো আমি এই পার্টটাকেও করে নেব। তো চলো এই পার্টটাকে করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো দুটো পার্টি আমি উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে। তো এবারে কিন্তু অবশ্যই এটাকে চাপ সেলাই দিতে হবে। তো দেখো আমি চাপ সেলাই কী করে দিচ্ছি, এভাবে দেখো এক দাঁত মতো একদম ধার ঘেঁষে, মেশিনের যে দাঁত আছে এক দাঁত মতো এভাবে লক্ষ্য করে কিন্তু সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দিতে হবে, ঠিক যেমন ডিজাইনটা আছে
তো দেখতে থাকো, হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝে যাবে। এভাবে আস্তে, এই কাজটা কিন্তু অবশ্যই একটু ধীরে ধীরে করতে হবে, কারণ তাড়াহুড়োতে কিন্তু এই কাজটা হবে না। তো অবশ্যই একটু করে গুছিয়ে নিতে হবে, আর একটু করে এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিতে হবে। আর হ্যাঁ, যদি সেলাই মানে সোজা মানে সমান করতে চাও, এক সমান, তাহলে কিন্তু অবশ্যই দেখো মেশিনের যে দাঁত আছে সেই দাঁত লক্ষ্য করেই কিন্তু এক দাঁত বরাবর তোমরা মার্জিনটা রেখে যদি সেলাই করো, তাহলে কিন্তু একদম সেলাই সোজা হবে, কোনো সেলাই কিন্তু কম বেশি বা বাঁকাটেরা হবে না। তো দেখো পুরোটা করে নিয়েছি। আর এগুলো তো সমান দিক, এগুলো কোনো ব্যাপার না, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো পুরোটা কমপ্লিট করে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে। আর হ্যাঁ, হুক ঘাটটা কিন্তু আমি পরে করে নেব, কারণ ব্লাউজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না, কারণ ওইটা শেয়ার করতে গেলে বিশাল বড় হয়ে যাবে ভিডিও। তো শুধুমাত্র ডিজাইনটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পিছন পাটে আমি টাস্কও দিয়ে নেব, তো সেগুলো আমি করে নেব, সেগুলো আর শেয়ার করছি না। তো দেখো সেম প্রসেসে কিন্তু আমি অপর পাশটাকেও রেডি করে নিলাম। তো রেডি করানোর পর কী রকম লাগছে দুটোকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।